জাল থেকে বেরিয়ে আসা মাঝে মাঝে কঠিন হয়ে যায়। আমরা সবাই কখনো না কখনো জালে আটকে যাই। সামাজিক জালে, নিজের চিন্তা বোধ বুদ্ধি শক্তির জালে আমরা বারে বারে আটকে যাই। যা কিছুই বলো, বোকাচোদারা শেষমেশ টাকা এবং যৌনতা এবং বুলেট এবং ক্ষমতার দিকে নিয়ে যাবে। কেসটা হচ্ছে যে আমরা সবসময় বলি এ দেশের অবস্থা খুব খারাপ। বলি কি না? আমরা মানে তোমার আমার মতো বোকাচোদারা। এবং গোটা পৃথিবী যেখানে বোকাচোদায় ভরে গেছে, সেখানে তোমার আমার মেজরিটি তো হাই, দেখতেই পাচ্ছ বাড়া। এই পরিমাণ বোকাচোদা যেখানে ভরে গেছে গোটা পৃথিবীতে, এ দেশের অবস্থা খারাপ, এই পৃথিবীর অবস্থা খারাপ। বেসিক্যালি তোমার চিন্তা বোধ বুদ্ধির অবস্থা খুব খারাপ। তুমি শতাব্দী প্রাচীন চিন্তা ভাবনা যেটা তোমার মাথায় গানে ঢোকানো হয়েছে কেলিয়ে, বন্দুক দিয়ে চাপকে, সেটা ভীতু জন্তুর মতো নিয়ে পদে ঢুকিয়ে বসে আছো। সিম্পলি তোমার সেন্স অফ প্রেম, সেন্স অফ মিংলিং, সেন্স অফ যৌনতা, সেন্স অফ মানুষের কাছে থাকা, এই সমস্ত মাথার যেখান থেকে কানেক্টেড হচ্ছে, যে তুমি এই জীবনটা বেঁচে আছো, তাকে যে ডেটাটা খাওয়ানো হয়েছে, যে ইনফরমেশন, যে ভয় খাওয়ানো হয়েছে, সেই ভয়টা থেকে তুমি এখনও বেরোনি। তুমি একটি ভীত জন্তু হয়ে জীবিকা নির্বাহ করছো, জীবন নির্বাহ করছো, সময় কাটাচ্ছ পৃথিবীতে। প্রথমেই বুঝে নাও, তুমি বাড়া একটা জালে আবদ্ধ ভীত জন্তু। জালে আবদ্ধ ভীত জন্তু। জালে আবদ্ধ ভীত জন্তু। সে জালটা তুমি তৈরি করেছো। সে জালটা তোমার চিন্তা, তোমার সেলফ ডেফিনেশন তৈরি করেছে। তুমি হাজার চোদাও, হাজার বিপ্লব করো, হাজার কৃষক আন্দোলনকে সাপোর্ট করো, যতক্ষণ না তুমি এই বোকাচোদা জাল থেকে বোকাচোদা বেরিয়ে আসতে না পারছো, ততক্ষণ তোমার চিন্তার কোনো স্বাধীনতা নেই। তোমার কাছে ফ্রেশ থিঙ্কিং নেই। তোমার কাছে টাকা থাকতে পারে, বন্দুক থাকতে পারে, যৌনতা থাকতে পারে, জরিলিঙ্গ পশ্চাৎ গুজ্জোদ্বার এবং জীব এবং হাত পা এবং আঙুল ইত্যাদি থাকতে পারে, বীর্যপাত থাকতে পারে, অর্গাজম থাকতে পারে, কিন্তু তুমি সেই সবের কিছুরই মানে বোঝোনি। তুমি সমাজেরও মানে বোঝোনি, শিক্ষার মানে বোঝোনি, রিসোর্সের মানে বোঝোনি, প্রেম যৌনতা মিংলিং আত্মার মিলন কিছুরই তুমি মানে বোঝোনি। তুমি জালে আবদ্ধ, নিজস্ব বালের চিন্তার জালে আবদ্ধ একটি ভীত প্রাণী। ভীত প্রাণী যে সিকিউরিটি খুঁজছে। তুমি আমি সব বাড়া চালা। গোটা পৃথিবীর এই অবস্থা। মানুষকে যেভাবে ট্রিট করা হয়েছে বাড়া এই সভ্যতায়, মাইন্ডেড এই সভ্যতায়, তোমার দেশে আমার দেশে, তোমার গাঁড়ে আমার গাঁড়ে, শুধু না, বুঝেছ? নহে শুধু তোমার গুহ্য দ্বারে হে নাগরিক, নহে শুধু হৃদয়ে তোমার, নহে শুধু পকেটে তোমার, নহে শুধু তোমার দেশে। এ রোগ এ সভ্যতার, এ রোগ সকলের মনস্তাত্ত্বিক। মানুষ বলে যে জিনিস জন্তুটি তৈরি হয়েছে, মানুষ বলে যে জিনিসটিকে তুমি জানো, সেই জিনিসটার মধ্যে এই বালপনাটা ঢুকে বসে আছে। এবার তো পরের মানুষটা হতে হবে। বাল্যকাল থেকে তোমাকে বলেছি না বাপ মা শিক্ষকেরা, যে মানুষ হয়ে দেখা, মানুষ হয়ে দেখা, মানুষ হয়ে দেখা। প্রবলেমটা হচ্ছে, এই যারা মানুষ হয়েছে বলে দাবি করছে, তারা কি মানুষ হয়েছে? বা তোমার বাপ মা শিক্ষকেরা যাদেরকে মানুষ হয়েছে বলে দাবি করছেন, তারা কি মানুষ হয়েছে? তোমার আমার বাপ মা শিক্ষকেরা নিজেরা কি মানুষ হয়েছে? মানুষ হওয়ার চান্স কি এই সভ্যতায় আছে? কি মানুষ হবে তুমি? তুমি বাড়া পদে তোমার যখন বন্দুক ঢুকে আছে, তোমার রাষ্ট্র যখন পদে বন্দুক ঢুকিয়ে রেখেছে, ঠিক আছে, পদে বন্দুক হাতে পতাকা, তোমার দৃশ্যটা ভাবো, পৃথিবীর সব নাগরিকের দৃশ্যটা দাঁড়াও বাড়া, এটা ধরিয়ে নি সকাল সকাল না। তো সকাল না বিকেলটা জানি না, কেন তুমি বারে বারে এইসব বালপনা করো, এইসব আজব আজব কথা বলে আমাদের লেজে সুড়সুড়ি দাও। আমাদের কি কষ্ট হয় না? আমাদের কি লেজ নেই?
আমাদের কি লেজের কাছে পোদের কাছে সুড়সুড়ি দিলে পেটের ভেতরটা কিলবিল করে গুড়গুড় করে ওঠে না? আমাদের কি এই সব কথা শুনে বুকটা মাঝে মাঝে ধক করে ওঠে না যে হয়তো সত্যি বলছে? এরকম হয় কিন্তু, হ্যাঁ, মাঝে মাঝে প্রচণ্ড কেউ বাল বকছে, শুনে মনে হবে সত্যি আছে, কিন্তু প্রচণ্ড বাল বলা করছে। না না, ওর একটা পয়েন্ট থাকতে পারে, শুনে দেখি। এই শিক্ষিত মানুষের রোগ আর কি, যেখানে দেখি রে ছাই উড়াইয়া দেখো তাই, কেউ বাল বকছে সেখানে তুমি খুঁজে পাচ্ছ এই কেন শুনছ? তাই তো বুঝতে পারি না শালা, কে কেন শুনছে, কেন বলছে, কিসের তো গাঁড় পেঁয়াজি হয়েছে? দিব্যি তো খেয়ে দিয়ে ঘুমিয়ে সময় কেটে যাচ্ছে, বলো বাস, কাটছে কি না? হ্যাঁ, মানে যে জন্তুটা তোমাকে রাষ্ট্র বানিয়েছে সেই জন্তুটা হয়ে কিন্তু তুমি দিব্যি ভেড়াটাকে কাটিয়ে যাচ্ছ। রাষ্ট্র নয়, তুমি আমি নয়, নহে তোমার আমার সমাজ, তোমার আমার চিন্তা শক্তি। বিপ্লব স্টার্টস ফ্রম চিন্তা শক্তি। বিপ্লব বন্দুকে নাই, তোমার বাড়ায় নাই, নাই তোমার পোঁদে। বিপ্লব আছে তোমার চিন্তায়, তোমার চেতনে, তোমার মননে, এবং চারিপাশে তাকানোয় নয়, নিজের পানে। নিজের পানে চেয়ে চেয়ে হেঁচকি তোলো, আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো, নিজের পানে চেয়ে চেয়ে হেঁচকি তোলো, পাশের বাড়ির নিতম্বের দিকে তাকিয়ে হাত মারো। কথা যদি তুমি কারোর সাথে না বলতে পারো, ধরো একটা মানুষকে তোমার পছন্দ, তার সাথে তুমি কথা বলতে চাও, তুমি বাড়া কথা বলতে পারছো না, তাহলে কি করবে? তাহলে তাকে জানলা দিয়ে দেখে তুমি হাত মারবে, স্বাভাবিক বিষয়। তোমার তো কমিউনিকেশন দরকার, তুমি তো কমিউনিকেটিং প্রাণী। এবার আমরা পৃথিবীতে যে কমিউনিকেশনটা তৈরি করছি সেটা কি? ফার্স্টলি ইউ শুড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইজ নো কমিউনিকেশন। এই যে কোটি কোটি বোকাচোদা পৃথিবীতে, কোটি কোটি বোকাচোদা ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যে কোনো কমিউনিকেশন নেই। আর কোটি কোটি সুপার বোকাচোদা বলছো তুমি যাদের, তারা গাঁড় মারছে এই বোকাচোদাগুলোর। প্রথমত তাদের মধ্যে প্রবল কমিউনিকেশন, তারা সবাই জানে কি করছে, তারা সবাই মিলে করছে। তো এই যে সুপার বোকাচোদা অ্যান্ড বোকাচোদার যে ফর্মুলা রান করছে, যা দেখে তুমি করতালি দিয়ে উঠছো ভৈরব হয়ে আজ। হে ভৈরব, নটরাজ নৃত্যে তুমি করতালি দিয়ে ওঠো এই সভ্যতা দেখে। হে ভৈরব, এসো আজ বালপনা করি। যে বালপনায় তুমি ফেসে আছো, যে বালপনায় তোমার চিন্তা শক্তি সম্পূর্ণভাবে বিনষ্ট হয়েছে, তুমি আমি বলতে সকালে উঠে বোঝো তোমার নামধাম এবং তোমাকে আশপাশের লোক কীভাবে দেখে। প্রথম গোলমাল করেছ বাড়া, তোমাকে আশপাশের লোক কীভাবে দেখে সেটা তোমার আমি যে না, সেই কেসটা তোমায় বুঝতে হবে বাড়া। এটা তুমি কবে বুঝবে? আর কবে বুঝবে বাড়া যে তোমার তুমিটা তোমাকে আবিষ্কার করতে হবে? এই সভ্যতা তোমাকে তুমি দেয়নি, এই সভ্যতা তোমাকে তুমি দেয়নি। প্রথমে বোঝো বাঞ্চোর ছেলে, বোকাচুদি মেয়ে, যে যেখানে আছো পাগলা চোদাগণ। এই পাগলা চোদাগণ, আজ বুঝবার সময় হয়েছে বন্ধু। মকসা মারিয়ানা পাড়ি জিরাবাদ জিরাবাদ, বুঝতে হবে পলিটিক্যাল স্টাইলে। হ্যাঁ, ইদানিং তো একটা এই ইউনাইটেড অ্যাসিড পার্টি হবে মনে হচ্ছে। অ্যাসিড ইজ গ্রেট থিং ম্যান। অ্যাসিড প্রপারলি নিতে পারলে তুমি কিন্তু তপস্যার রাস্তায় বাড়া উঠে যাবে। বলছি তোমাকে, বিশ্বাস হচ্ছে না? তপস্যার রাস্তায় বাড়া, ফুল তপস্যার রাস্তা। তপস্যার রাস্তা বোঝো? তপস্যার বাড়ি যাওয়ার দিকে তপস্যারা সেক্সি মেয়ে, বুঝেছো তো? তপস্যা সেক্সি মেয়ে, ছেলে ফেলে হতে পারে, নামের তো কোনো ঠিক নেই। তপস্যাদীপ, হ্যাঁ, তপস্যাদীপ সিং, তপস্যাদীপ কাউর, একই কেস। যাই হোক,
তপস্যার বাড়ির দিকে তোমার যদি যাওয়ার জন্যে প্রবল পিনিক হয়, পুরকি হয়, পাচ্ছ না, না থেকে কিংবা দেখার ইচ্ছে তপস্যার বাড়িটা কেমন, তপস্যাকে ভালো লাগে, মানে নিজেকে নিয়ে তপস্যার সাথে গাঁড় পেঁয়াজি করতে ভালো লাগে, লাগতেই পারে, হু নোস। যাই হোক, অ্যাসিড ফ্যাসিড ভালো জিনিস, দ্যাটস আ পয়েন্ট। এখন দেখো মারা, টপিকটা হচ্ছে যে তুমি এই যে চিন্তা শক্তি নিয়ে যেখান থেকে আমি ধরছো, মানে আমি তুমি সকলেই, আমাদের আমির সেন্সটা করাপ্ট। আমির সেন্স ইজ করাপ্ট, করাপ্ট ম্যান, ফাকিং করাপ্ট। এ করাপ্ট, সে করাপ্ট, সিস্টেমে কিছু নেই, ইজ নট দ্যাট ফাকাস। Focus, the scenario is the sense of me, the psychological treatment. What we are facing in this civilization is fucking corrupt, man. It's fucking nonsense, fucking backdated, fucking meaningless, fucking leading nowhere. তুমি আজকে মাংস নিয়ে কামড়াকামড়ি করছো না, জীবজন্তুর পেছনে মারছো না, ধরে জীবজন্তুকে বল্লম দিয়ে মেরে মাংস ঝলসে খাচ্ছ কি তুমি? তাহলে সেই নিয়ম কেন চলছে এখনও পাড়া? সেই নিয়ম অফ আন্ডারস্ট্যান্ডিং সেলফ, সেই ফর্ম তুমি এখনও কাউকে বিশ্বাস করো না, এখনও মনে করো ইনসিকিউরড, এখনও কাউকে দেখলে স্ট্রেঞ্জারের সামনে তুমি নিজেকে ওপেন করতে ভয় পাও, সিম্পলি ভয় পাও। তুমি পাশের বাড়ির লোকটাকে ভয় পাও, তুমি পাশের বাড়ির অপোজিট জেন্ডারকে ভয় পাও। তোমাকে একটা লোক কফি খেতে ডাকলে তুমি মহিলা হিসেবে ভয়ে কুকড়ে গিয়ে বলো আমাকে কফি খেতে ডাকছে বলে তুমি তোমার টিচারকে গিয়ে নালিশ করো যে এক ভদ্রলোক আমাকে কফি খেতে ডাকছে। আর তোমার টিচার তোমাকে বলেন, তিনি একজন মহিলা, তিনি বলেন যে ভাই অচেনা লোকের সাথে মেসেঞ্জারে কথা বলবি না। দিস ইজ ইউ ম্যান। তুমি তোমার হাবিকে নাম ধরে ডাকো না, তুমি তোমার স্ত্রীকে নাম ধরে ডাকো না, তুমি তাকে বলো তোমার ছেলের বাবা, মেয়ের বাবা। তোমার মধ্যে এই যে অশিক্ষা ঢুকে বসে আছে, যেখানে তুমি নিজেকে রিকগনাইজ করতে, নিজে কী জিনিস কীভাবে দেখো সেটাকে রিকগনাইজ করতে ভয় পাও। তুমি চারপাশের সোসাইটির দিকে তাকিয়ে দেখো সারাক্ষণ যে তোমার মি সেক্টরকে তারা কীভাবে দেখছে, সেই অনুযায়ী তুমি তোমার মি সেক্টর, আই সেক্টর তৈরি করছো। তারা তোমাকে দেখছে উহা বলে, তুমি সেই উহাকে ধরে নিচ্ছ আমি বলে। গ্যাপটা বোঝো বাড়া, প্রচণ্ড রকমের হাস্যকর। তোমাকে লোকে যখন রেফার করছে একটা দূরের পয়েন্ট হিসেবে রেফার করছে, তুমি সেটাকে সত্য ধরছো, ধরে তোমার কাছের পয়েন্টকে ক্লোজ পয়েন্টকে তুমি সেটা দিয়ে ডিফাইন করছো। তাহলে কি হচ্ছে, সেই ডেফিনেশনে তুমি বাড়া নিজের থেকে নিজে দূরে সরে যাচ্ছ। তার কারণ তুমি কাছের পয়েন্টকে দূরের পয়েন্ট হিসেবে রিপ্রেজেন্ট করছো। তুমি ভার্সিটিতে কত মার্কস পেয়েছিলে সেটা সর্বজন বিদিত, সেটা নিয়ে তুমি নিজের মি সেক্টরে ধরে নিয়েছো যে এটা আমার শিক্ষা। তোমার মতো বড় বোকাচোদা আর দুটো নেই। তোমাকে কে বললো সুরে গাও, কে বললো বেসুরে গাও, কে বললো বাড়া রবীন্দ্রসঙ্গীত তুমি গাইতে পারো না, তুমি খেয়ে গেলে। আমি তো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি না। গাঁড় মারা গেছে তোমার সালা, ফুলটু গাঁড় মারা গেছে। তুমি বন্দুকের সামনে নতজানু হয়ে নগ্ন হয়ে বসে যাবে, বন্দুকধারীর পা ধরে তুমি কাঁদবে। তুমি জাস্ট একটা বন্দুক দেখে কেঁদে গিরগিরিয়ে গড়াগড়ি খেয়ে পোঁচ চেটে পা চেটে যে পতাকা বলবে, যে ফুড বলবে, যে লাইফ বলবে, যে হীনতা বলবে, সেখানে না বুঝে তুমি সাবমিট করবে। তার কারণ তোমার শরীরকে জ্যান্ত রাখতে তুমি চাও এবং তোমার শরীরকে ডিফাইন করছে চারপাশের লোকেরা। তোমার শরীরে জ্যান্ত থাকা, এক্সিস্ট করা, এটা লোকের হাতে, এবং তোমার কোনো সুস্থ চিন্তা নেই। তুমি নিজেকে ডিফাইন করতে পারো নি, তুমি মি সেক্টর কি বোঝোনি, তুমি আমি বলে কিছু তোমার কাছে নেই। তোমার আমি তুমি তুলে দিয়েছো লোকের হাতে, সভ্যতার হাতে, এবং এই সভ্যতা তোমার আমি নিয়ে ছিনিমিনি খেলে চলেছে। তাই এই সভ্যতার উদ্দেশ্য, যে বোকাচোদারা এই সভ্যতাকে রান করে চলেছে তারা খাঁটি বোকাচোদা। সকল মানুষ প্রথমে বুঝতে হবে পড়া, সকল মানুষ এ সভ্যতা তৈরি করছে না। সকল মানুষ তোমার মতো তাল দিচ্ছে, তারা বসে বাল ছিঁড়ছে আর তাল দিচ্ছে, তার কারণ তারা বাকিদেরকে ভয় পায়। বন্দুক হোক, রাষ্ট্র হোক, ক্ষমতা হোক, জ্ঞান হোক,
তুমি কিছু একটাকে তোমার থেকে বিশাল নির্মাণ মনে করে ভয় পাও। তুমি যখন নবজাতক বোকাচোদা হয়ে ঢুকলে এই পৃথিবীতে, তুমি কি দেখলে? আমরা সকলে কি দেখি? সকল সম্পদ অধিগৃহীত, সকল স্থান অধিগৃহীত, তোমার জন্য কিছু নেই। একদল লোক এই পৃথিবীতে সকল সম্পদ মানে সকল সম্পদ মারা আগলে নিয়ে বসে আছি, এবং তুমি সেখানে নিউ কামার অ্যান্ড ব্যাংক্রাফট। তুমি পৃথিবীতে জন্মালে অ্যাজ আ নিউ কামার অ্যান্ড ব্যাংক্রাফট। সকল সম্পদ লোকে ধরে নিয়ে গাঁড়ে পুড়ে বসে পেঁয়াজি করছে। তোমাকে তারা বন্দুক দেখাচ্ছে, বর্ডার দেখাচ্ছে, সোনাদানা তাদের বলছে, টাকা কড়ি তাদের বলছে, জায়গা জমিগুলো তাদের বলছে। তুমি বাড়া এখানে কি ছিটতে রয়েছো? ভার্সিটি তাদের বলছে, স্কুল তাদের বলছে, থট তাদের বলছে। তুমি একটা বোকাচোদা হয়ে ঢুকেছো, নবজাতক বোকাচোদা। তোমাকে তারা বলছে তোমার কিছু নেই। তাহলে বাল তুমি এখানে ঢুকেছো কেন? তুমি ঢুকেছো কেন বাড়া? তোমাকে যদি এরা রিকগনাইজই না করছে তো তুমি ঢুকেছো কেন? আমি ঢুকেছি কেন এই সিস্টেমটায়? বাই ডিফল্ট কি পাগলা গাড়াতে ঢুকেছি বাড়া? এখানে তাহলে সিস্টেমটা কোথায়? মানবতা বলে যে এত ফাটাচ্ছিস তোরা বোকাচোদাগুলো, মানবতাটা থাকে কোথায়? হিউম্যান রাইটসটা কোথায়? একটা নিউবর্নকে যদি হিউম্যান রাইটস না দেওয়া হয়, তাকে যদি বলা হয় যে ভাই আমরা সমস্ত কিছু আগলে রেখেছি, তুই আমাদের পদে পদে ঘোর, আমাদের পা চাট, পোদ চাট, গুখা, এইসব করতে করতে তুই একদিন আমাদের সম্পত্তি ছিনিয়ে নেওয়ার চেষ্টা কর, আমরা তোকে মেরে মেরে একটা গেম খেলবো। আমাদের কাছে বন্দুক আছে, জায়গা আছে, জমি আছে, সোনাদানা আছে, খাবার দাবার আছে, ফলের গাছ আছে, ধান গাছ আছে, পাট গাছ আছে, সমস্ত কিছু আছে বাড়া। আমাদের পৃথিবীতে সমস্ত কিছু আছে, কিন্তু আমরা বোকাচোদারা এই পৃথিবীটাকে আগলে ধরে রেখেছি। মরার সময় তাদের দিয়ে যেতে হচ্ছে, তাও তারা উইল করে আইন করে চেনা লোককে দেবে। হোয়াট দ্য ফাক ম্যান? তুমি পৃথিবীর সম্পদ আহরণ করে নিয়েছো, এই জমিটা তুমি কিনে নিয়েছো, যে জমিটা তুমি যাকে খুশি দিতে পারো। ইজ ইট আ ফাক ম্যান? পৃথিবীর সোনাদানা বাড়া খনি থেকে উঠে এসছে হিরে, ঠিক আছে, তাই নিয়ে তুমি গাঁড় পেঁয়াজি করে দাম ফাম লাগিয়ে তারপর কি বলছো এটা আমার। তোমার কি করে হলো ভাই? তুমি কে? কে তুমি? কে তুমি বাড়া গুন্ডা যে তুমি আমাকে বন্দুক দেখাবে আর আমি বিশ্বাস করে যাব যে সব তোমার? তুমি আমাকে বলছো বাড়া যে সব তোমার, এই পার্লামেন্টটা তোমার, এই বিধানসভাটা তোমার, ওই পিএম এর পদে পার্লামেন্ট ঢুকেছে, সিএম এর পদে বিধানসভা ঢুকেছে, না কোথায় ঢুকেছে কার পিপল নো বেটার। কিন্তু কোনো জায়গা থেকে আমাদের বিশ্বাস করতে হচ্ছে যে এরা ঢুকে গেছে, তোমার জন্য আর নেই। তুমি তোমার কথা বলতে চাও? তুমি প্রথমে নিজে কি সেটা তো বুঝো। এই অবস্থায় তুমি কি কথা বলবে পড়া? কি ছেলে যাবি চড়াবে? তুমি তো চুদে গেছো। তুমি নিজে ছুটে যাওয়ার পরে চোদনামিময় ফিলোসফি বলবে, এই যে এসব টাইপের বালের কথা। কথা হলো হিউম্যান রাইটস, সেটা কোথা থেকে হবে? আমরা ধরে নিচ্ছি 18 বছর বয়সে সাবালক হচ্ছে। 18 বছর আগে সে কি ফসিল হয়ে ঘুরে বেড়াচ্ছিল? 18 বছর আগে, 18 বছরে নাকি সে ভোট দিতে পারে। তার আগে কি হচ্ছে? নবজাতক থেকে তো কাঠিটা হচ্ছে। তুমি কাঠি মারবে আমাকে 18 বছর ধরে, তারপর যখন আমার পোঁদে পুরো ঝাঁঝরা হয়ে যাবে, হাত পা দুর্বল হয়ে আমি নুব্জ হয়ে ভেঙে পড়বো, তখন তুমি আমাকে বলবে যে আমাকে ভোট দে। 18 বছর ধরে গাঁটটা মারার পরে তুমি বলবে এবার আমাকে ভোট দে। বুঝিস তো পৃথিবী কত টাফ জায়গা? হ্যাঁ, বাপ মা খেলাচ্ছে, ছাত্রকে টিচার খেলাচ্ছে, পুলিশ এসে ভয় দেখাচ্ছে বন্দুক নিয়ে। তুমি জন্ম দিয়ে কী দেখছো?
তুমি এইটুকু একটা মাল শুয়ে পড়ে হাত পা ছুটছিলে, তারপর বসে শিখলে করছো আহ্লাদে। তারপরে তোমার যখন বোধ বুদ্ধি একটু আধটু হচ্ছে, চকলেটের জন্য বায়না করতে পারছো, তখন তুমি চারপাশে কী দেখছো? কয়টা সেয়ানা ঘুঘু তোমার ওপর বাহুবল খাটাচ্ছে, পেশি বল, এই কোলে তুলে নিল, এই ছুঁড়ে ফেলবে বলে ভয় দেখাচ্ছে। এই কন্ডিশনাল অ্যাপ্রোচে তোমাকে কখনো মাথায় তুলছে, কখনো বলছে এই করলে এই করবে, সেই করলে সেই হবে। তারপরে তুমি এই ল্যাঙ্গুয়েজটা বুঝে যাচ্ছ যে তোমাকে এরা কোলে তুলতে পারে, ছুঁড়েও ফেলতে পারে, তখন তুমি কম্প্রোমাইজ করা শিখছো। এই তোমার এডুকেটেড মাইন্ড। এডুকেশন মানে এই সিস্টেমটা দেখে ভয় পেতে শেখা, সেটাই তোমায় শেখাতে চায়। যত বোকাচোদা আছে এডুকেশনের নামে এখন অনলাইন এক্সাম হচ্ছে, একই কেস। এখনও বোঝাচ্ছে যে আমাদের ভয় পাও, সময় মতো লগ অন করো, সময় মতো এই করো, এই করলে হবে না, সেই করলে হবে না। যেখানে যত রকমের আইন কানুন আছে পৃথিবীতে, নর্ম আছে, সোশ্যাল নর্ম আছে, চিন্তাভাবনার ঘেরাটোপ আছে, সেখানে একই কাণ্ড। তোমার গাঁ মেরে দেওয়া হবে, তোমাকে জালে ভরে দেওয়া হবে, তোমাকে জালে ভরে বাইরে থেকে তামাশা দেখবে। তখন হিন্দি ফিল্ম হবে দ্য জাল, হ্যাঁ, নেট, দ্য জাল, দ্য নেট। তারপরে তুমি বলবে দ্য বাড়া, একটা হিন্দি ফিল্ম হতে পারে ডিগ দ্য বাড়া, বাংলা ফাংলা হতে পারে। মোট কথা, তোমাকে বোকাচোদা বানানোর যে উদ্দেশ্যটা হচ্ছে, পৃথিবীতে যেটা চলছে সেখান থেকে তোমাকে সাইকোলজিক্যালি বেরোতে হবে। তোমাকে প্রথমত চিন্তার জায়গায় বেরোতে হবে। চিন্তার জায়গায় বেরোতে হলে প্রথমেই তোমাকে সেবন করতে হবে গঞ্জিকা, তারপর ধ্যানস্থ হয়ে বসে আপন পানে দৃকপাত করতে হবে। বাহির পানে চোখ মেরেছি, নিজের পানে চাইনি, বাড়া হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি। হ্যাঁ, আমার সকল ভালোবাসায় আমার আঘাত, আমার আশায় তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি, বাড়া হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখতে তোমায় পাইনি, বাড়া দেখতে তোমায় পাইনি। আর হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, বাড়া দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, বাড়া দেখতে তোমায় পাইনি। তুমি বোকাচোদা হয়েছিলে আমার বলে, ছিঁড়ে ছিঁড়ে কেটেছে দিন, খিচেছি ধন হাতে। সকল তরল লেগেছিল আমার হাতে, বারে বারে খিচে আমি ক্লান্ত হলেম, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। গান মারাতে গিয়ে আমি খিচে যদি ফেলি কভু, এরকম ধরনের একটা ব্যাপার। এই যে সাবমিশন, এই যে ভেলোকুত্তার মতো তুমি বউ বউ করে ডাকছো, এই যে তুমি সারাক্ষণ শিহরিত হয়ে উঠছ, যে সংস্কৃতিকে কি আমি ট্যাম্পার করছি? আমি কি বালবোকাচোদা বলে গান গেয়ে নিজেকে এই অসংস্কৃত বলে প্রমাণ করছি? তুমি সারাক্ষণ নিজেকে প্রমাণ করছো, এই পৃথিবী সারাক্ষণ তোমাকে প্রমাণ করতে বলছি, সারাক্ষণ অডিট চলছি তোমার উপরে, সার্ভিলেন্স চলছি, তোমাকে নজরে রাখছি, তোমাকে ধরে ধরে দেখছি যে তোমার বাঁড়া কটা, তোমার পোঁদে কটা ফুটো। জন্মের পরই তোমার লিঙ্গ যখন নির্ধারণ করছে, তোমাকে তখন ঠ্যাং টেনে পোঁদ উল্টে দেখছে যে তোমার স্ট্রাকচারটা শরীরের কীরকম। তোমার শরীরের স্ট্রাকচার দিয়ে তোমাকে প্রথমে আইডেন্টিফাই করা হলো যে বাল কী জিনিস। তারপরে তোমার মাথার স্ট্রাকচারকে গাঁড় মেরে মেরে একটা দিকে নিয়ে তোমাকে বলা হলো যে এ আমাদের সভ্যতায়
আর একটা বাল এসেছে, আমরা এর গাঁড় মারব। আজকে তুমি আমি রেপিং নিয়ে প্রোটেস্ট করছি। এই সভ্যতার থেকে বড় রেপিস্ট আর কে আছে? এই সভ্যতা, এই চিন্তা ভাবনা যে তুমি এখানে একটা নাথিং। তোমাকে এই সভ্যতা প্রথম থেকে যা বুঝিয়েছে এখনো বোঝাচ্ছে, যে কারণে তোমার এত ডিপ্রেশন, এত দুঃখ, তা হচ্ছে ইউ আর নোবডি। তোমার থটের কোনো ভ্যালু নেই, তোমার কোনো ভ্যালু নেই, তোমার কোনো কর্মের কোনো ভ্যালু নেই। তোমাকে অনেক গান মারিয়ে লোকের পদ মেরে প্রমাণ করতে হবে তোমার ভ্যালু আছে। তোমার প্রেমের কোনো ভ্যালু নেই, তোমার বাচ্চামোর কোনো ভ্যালু নেই, তোমার অনাবিল আলিঙ্গনের কোনো ভ্যালু নেই। তুমি শিশু হিসেবে যদি এক অনাবিল আলিঙ্গন করো, মানুষকে ভালোবাসো, তার কোনো ভ্যালু নেই। তার কারণ এখানে তো বন্দুক চলছে, এখানে তো তোমাকে হেয় করা চলছে, এখানে তোমাকে বিলিটল করা চলছে। প্রথমে বলা হচ্ছে তুমি কেউ না। তুমি স্কুলে ঢুকছো, তুমি কেউ সেটা বোঝানোর জন্যে। তোমার চিন্তাভাবনা বোধ বুদ্ধি আছে সেটা বোঝানোর জন্য তোমাকে এক্সাম দিতে হচ্ছে। তার কারণ বোকাচোদারা বুঝতেই পারছে না তোমার বোধ বুদ্ধি আছে। তোমার বোধ বুদ্ধি যে আছে তার জন্যে তোমাকে একটার পর একটা এক্সাম দিতে হচ্ছে। তোমাকে বারবার নিজেকে প্রমাণ করতে হচ্ছে। তোমাকে অপোজিট জেন্ডারের সামনে গিয়ে প্রেম করতে গেলে, যে কারোর সাথে গিয়ে বন্ধুত্ব করতে গেলে তোমাকে প্রমাণ করতে হচ্ছে শালা যে তোমার বোধ বুদ্ধি আছে, চিন্তা ভাবনা আছে, তুমি অ্যাপিলিং বাল। কেন বলছো? তার কারণ তোমাকে তারা এমনিতে বুঝতে পারছে না। এমনিতে তুমি নিজেকে বুঝতে পারছো, তারা বুঝতে পারছে না। এবার তাদের চোখে তুমি নিজেকে দেখতে গিয়ে নিজেকে তুমি যা বুঝতে পারছো, সেই কেসটাকে তুমি বোকাচোদার মতো ইগনোর করছো। আর তোমার কি দশা হচ্ছে, তোমার কি দশা হচ্ছে বলো তো? তুমি বাড়া আবার সেই নিজস্ব জালে আটকে যাচ্ছ, ঠিক এরকম করে। বাচ্চা বোকাচোদা, আমি সভ্যতার জালে আটকে গেছি। আমাকে সারাক্ষণ বন্দুক দেখাচ্ছে আর খেলে যাচ্ছি কানামাছি। আমার প্রেম কেউ বুঝতে পারলো না, কোনো বাঞ্চল এখানে আমাকে কেউ চিনতেই পারলো না। পৃথিবীর জন্যে কত প্রেম ছিল, আরে বাড়া কাল সারা রাত একা একা হাত মারলাম, হ্যাঁ আমার একটা মানুষ জুটলো না। উড়ে সালা, এই সালা আমি আটকে গেছি, তোরা কি বুঝতে পারছিস বাড়া? এই যে আটকে যে কি অবস্থা হয়েছে তোমার আমার মাঝে, এই যে এক জাল, এই জাল হচ্ছে তোমার আমার বাল, এই ঝাঁটের বাল জাল আমাদের সভ্যতা, আমাদের সভ্যতা তোমার আমার ঝাঁটের বাল। এই সভ্যতায় আমরা খাবি খাচ্ছি, দেখো কি দুরবস্থা সালা। এই সভ্যতায় বসে আমরা চোদাচ্ছি, এই সালা চোদাতে গিয়ে কি দশা হচ্ছে রে দেখ আজকে। এই কি চোদ্দামি রে ভাই, আমার গান মেরে দিল, প্যান্ট খুলে দিল বাড়া। এই সালা এই কি অবস্থা রে, আমাকে জামা ফামা টেনে খুলে দিচ্ছে। এ কি সভ্যতা, এ তো অবস্থা ঢিলে রে। এই সালা হ্যাঁ, তোমার আমার সভ্যতা, তোমার আমার চেতনা, তোমার আমার বালপনা, বুলেট, টাকা, ক্ষমতা, সংসদ, বিধানসভা, পতাকা, তোমার আমার গাঁড়ে ঢুকে গেছে
এই মনস্তাত্ত্বিক চেতনা যে আমরা অপারগহীন, চিন্তাহীন, ক্ষমতাহীন নগ্ন নাগরিক তুমি আমি। এই হীনতা, এই হীনতাই বেদনা, এই হীনতাই চেতনা, এই হীনতা তোমাকে আমাকেই ক্লান্ত করে তোলে, তোমাকে আমাকেই ক্লান্ত, শ্রান্ত করে তোলে আমাদের বোকাচোদা সভ্যতা। তোমাকেই আমাকেই ক্লান্ত, শ্রান্ত করে তোলে। আরে বাড়া, মশারির জন্যে না কানে ঠিক ভালো করে লাগানো যাচ্ছে না চশমাটা। স্ক্রিপ্টে এরকমই ছিল যে কানে চশমাটা বাইরে থেকে লাগানো হবে, বুঝতে পারছো? পুরো স্ক্রিপ্টেড কেস, বলপনা ভেবেছি। হ্যাঁ হ্যাঁ, কি জানো, তোমাকে আমাকে নগ্ন করে তোলে।